ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 8-এর কিছু 1 নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো প্রায় পরীক্ষাতে আসে। তো চলো শুরু করি। আজকে প্রথম প্রশ্ন সেটা দেখো, জমিদার সভা প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1838। মানে কমন, এগুলো প্রায়ই আসে। তারপরটা দেখো, জাতীয় মেলা বা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে? নবগোপাল মিত্র। অপশন থাকবে, তোমরা সেটা সিলেক্ট করবে। তারপরটা দেখো, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন কে? 3টে অপশন আছে, শিশির কুমার ঘোষ, নবগোপাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে শিশির কুমার ঘোষ। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? 3টে অপশনের মধ্যে উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর হচ্ছে, গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য ছিলেন কে? সিপি ইলবার্ট। তারপরে তোমার, দেশীয় মুদ্রণ আইন জারি করা হয়েছিল কত সালে? 1878। আর এই আইন বাতিল করেছিলেন কে? লর্ড রিপন। ঠিক আছে। তারপরে হচ্ছে, এটাও দেখো, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে কত বছর? 23 বছর। মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেছিলেন কে? তিলক। তারপরে তোমার, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন কে? লর্ড কার্জন। বঙ্গলক্ষ্মী কটন মিলস চালু হয় কত খ্রিস্টাব্দে? 1906। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে? সতীশচন্দ্র বসু। তারপরে তোমার, বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল কোন পত্রিকা? যুগান্তর। বাংলার বিপ্লবী আন্দোলন মুখপত্র ছিল এই যুগান্তর পত্রিকা। ঠিক আছে। আচ্ছা, মর্লামিন্টো আইন পাশ হয় কত সালে? 1909। বঙ্গভঙ্গ রদ করা হয় 1911। ঠিক আছে। তারপরে এরই সাথে রিলেটেড কিছু তোমার ওই ম্যাচিং আছে ক স্তম্ভর সাথে খ, যেগুলো প্রায়ই আসে অনেক জায়গায়, অনেক স্কুলে। যেমন এটা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা একদিকে যেমন ক স্তম্ভের সাথে খ যখন হবে, ক স্তম্ভে কি আছে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা, জমিদার সভা, ভারত সভা, ইন্ডিয়ান লীগ। ঠিক আছে। এটার সাথে এটার উত্তর কোনটা হবে? তোমার 1885। দুয়েরটা কি হবে? 1836। তিনেরটা হবে 1838। চারেরটা হবে 1876। পাঁচেরটা হবে 1875। তারপরে এটাও আসে অনেক সময়, এই যে, দাদাভাই নৌরজি, মহাদেব গোবিন্দ রানাডে, রমেশচন্দ্র তোমার দত্ত, প্রফুল্ল চাকি। এদিকে আছে খস্তমের সিভিল সার্ভেন্ট, বিপ্লবী, ব্যবসায়ী, বিচারক। একের সাথে যাবে তোমার দাদাভাই নৌরজিটা ব্যবসায়ী, মহাদেব গোবিন্দ রানাডে তোমার হবে এটা বিচারক, আর রমেশচন্দ্র দত্ত সিভিল সার্ভেন্ট, প্রফুল্ল চাকি বিপ্লবী। ঠিক আছে। আজকে যেহেতু আমরা 1 নম্বরের প্রশ্ন আলোচনা করছি, আমরা একটু 7 লেসনেরও দেখে নিই। এটা দেখো, এটা অনেক সময় আসে, বলেছি আমি আগেই। ভারতবর্ষে নেতৃত্ব দেওয়ার আগে গান্ধীজি আন্দোলন করেছিলেন কোথায় প্রথম? দক্ষিণ আফ্রিকায়। ঠিক আছে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন থেকে ধীরে ধীরে গান্ধীবাদী কিসের ধারণা তৈরি হয়? সত্যাগ্রহের। মন্টেগু ছিলেন কি? ভারত সচিব। দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি ভারতে ফেরেন কত সালে? 1915। খেড়া জেলা অবস্থিত কোথায়? গুজরাটে। তারপরে তোমার, রাওলাট আইন পাস হয় 1919-এ। জালিয়ানওয়ালাবাগ অবস্থিত কোথায়? অমৃতসরে। আচ্ছা। তারপরে তোমার, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কোন উপাধি ত্যাগ করেছিলেন? স্যার উপাধি। চৌরি চৌরা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে। খিলাফত কমিটি গড়ে ওঠে কত সালে? 1919-এ। গান্ধী 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল ডান্ডিতে কোন আইন ভঙ্গ করেছিলেন? লবণ আইন।
খান আব্দুল গফর খান প্রতিষ্ঠিত সংগঠনের নাম কি ছিল? খুদাই খিদমতগার। তিনি কি নামে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী। আইন অমান্য আন্দোলন তুলে নেওয়া হয় কত সালে? 1934। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করার পর বিপ্লবীরা আশ্রয় নিয়েছিল কোথায়? জালালাবাদের পাহাড়ে। তারপরে ভগৎ সিং নিজে তৈরি করেছিলেন কোন সমিতি? নওজওয়ান ভারত সভা। 1942 খ্রিস্টাব্দে গান্ধীজি তোমার কিসের সূচনা করেছিলেন? কোন আন্দোলন? ভারত ছাড়ো। তারপরে তোমার হচ্ছে মেদিনীপুরে তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের নেতৃত্ব দিয়েছিলেন কে? সতীশচন্দ্র সামন্ত। স্বরাজ্য দলের সচিব ছিলেন কে? সুভাষচন্দ্র বসু। আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1930। ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু। তারপর তোমার তেজো ছিলেন কে? জাপানের প্রধানমন্ত্রী। আর 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? বোম্বাই। ম্যাচিং দেখো, এটা প্রায় আসে। কস্তাম্বর দেখো, বিহারে চম্পারণ স্বরাজ্য দল, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, পট্টবী, সীতারামাইয়া। ঠিক আছে, সাথে এটা একের সাথে উত্তর হবে কৃষক আন্দোলন, দুইয়ের সাথে চিত্তরঞ্জন দাস, তিনের সাথে অলিন্দ যুদ্ধ, তারপরে লাহোর ষড়যন্ত্র মামলা, তারপরটা হচ্ছে হরিপুরা কংগ্রেস। ঠিক আছে, এটাও আছে দেখো, রাওলাট আইন, অসহযোগ আন্দোলন, স্বরাজ্য দল, ভারত ছাড়ো আন্দোলন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। একের উত্তরটা 1919, দ্বিতীয়টা 1921, তৃতীয়টা 1922, তারপরে 1942, পাঁচেরটা হচ্ছে 1930। ঠিক আছে, তাহলে আজকে আমি এ পর্যন্ত রাখলাম। পরের দিন আমি আবার অন্য কোনো লেসন থেকে তোমাদের 1 নম্বর প্রশ্নগুলো আনবো। আপাতত তোমরা এগুলোই করো, আশা করি ভালো রেজাল্ট করতে পারবে। সঙ্গে থেকো এবং ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজকে তাহলে এই পর্যন্ত রাখছি স্টুডেন্টস, ভালো থেকো।